ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ অতি সুন্দর গ্ল্যামারাস নায়িকাদের মধ্যে জয়াপ্রদা অন্যতম। তবে তিনি বাংলা সিনেমাতেও অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। কিন্তু জানেন কি, এই অভিনেত্রী কখনোই অভিনয় জগতে আসতেই চাননি, বরং তিনি একজন চিকিৎসক হতে চেয়েছিলেন। মাত্র 10 টাকায় 3 মিনিটের নাচ দিয়েই রূপালী পর্দায় আগমন, আর এই 3 মিনিট থেকেই 300 সিনেমায় অভিনয়। তিনি আর কেউ নন, বিখ্যাত বলিউড অভিনেত্রী জয়াপ্রদার কথা বলছি। যখন মাত্র তার 14 বছর বয়স, ঠিক সেই সময় তেলেগু ফিল্ম ভূমি কোসাম নামে সিনেমায় তাকে একটি গানে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। 3 মিনিটের সেই গানে অভিনয় করেই শুরু হয় তার যাত্রা। এরপরে প্রায় 8টি ভাষায় 300 ছবিতে কাজ করেছেন জয়াপ্রদা। অনেক কম বয়সেই অভিনয় জগতে পা দেন জয়াপ্রদা, তবে হিন্দি ছবি নয়, দক্ষিণী ছবি থেকেই তার সিনেমার যাত্রা শুরু হয়। খুব কম বয়সেই কমল হাসান, রজনীকান্ত, শত্রুঘ্ন সিনহা, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার সব ছবি দিয়েছিলেন জয়া। শোনা যায় সে সময় বলিউডের অনেকেই বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রীকে, কিন্তু ততদিনে জয়া মন দিয়ে দিয়েছিলেন প্রযোজক শ্রীকান্ত নাহাতেকে। প্রযোজক শ্রীকান্ত বিবাহিত ছিলেন, তার ছিল 2 সন্তান, কিন্তু জয়া তার প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে এসবকে উপেক্ষা করেছিলেন তিনি। অভিনেত্রী জয়াপ্রদা এতটাই সুন্দরী ছিলেন যে পরিচালক সত্যজিৎ রায় একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সুন্দরী নায়িকা হলেন জয়াপ্রদা। ইচ্ছা থাকলেও জয়াকে নিয়ে সত্যজিৎ ছবি তৈরি করার সুযোগই পাননি, কিন্তু বরাবরই সত্যজিতের কাছে জয়াপ্রদা ছিলেন স্বপ্ন সুন্দরী। তবে সেই স্বপ্ন সুন্দরীর ব্যক্তিগত জীবনটা কিন্তু মোটেও সহজ নয়। বুকের ভেতর রাখা আফসোস, কষ্ট নিয়েও অনুরাগীদের কাছে হাসি খুশি ছিলেন জয়াপ্রদা। বলিউডের পর্দা থেকে অনেক দিন আগেই বেরিয়ে এসেছেন। কামব্যাকের কোনো সুযোগ আপাতত নেই। নিজের বোনের সন্তানকে দত্তক নিয়ে জয়ার সংসার একেবারেই নিজের মতো করে সাজানো, কিন্তু এমনটা তিনি চাননি, বরং চেয়েছিলেন স্বামী সন্তান নিয়ে এক সুখের সংসার, যে সংসারে থাকবে শুধুই ভালোবাসা। চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু নিয়তি অন্য কিছু লিখেছিলেন তার কপালে। সে সময় শ্রীদেবী ও জয়ার পর্দায় জোর লড়াই ছিল। শুধু তাই নয়, সেই লড়াই ব্যক্তিগত পরিসরেও দেখা গিয়েছিল। অনেকে তো বলেই ফেলেন, শ্রীদেবীকে টেক্কা দিতেই নাকি প্রযোজকের সঙ্গে প্রেম করেছিলেন জয়াপ্রদা। ভালোবেসে শ্রীকান্তকে বিয়ে করলেন জয়া, তবে শ্রীকান্ত কিন্তু আগের স্ত্রীকে ছাড়েননি। সেই সময়ের গসিপ ম্যাগাজিনে এসেছিল, শ্রীকান্ত নাকি জয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিয়ে করলেও জয়াকে স্ত্রীর মর্যাদা তিনি দিতে পারবেন না। এমনকি জয়া চাইলেও সন্তানের সুখও দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন শ্রীকান্ত। সব জেনে শুনেও শ্রীকান্তকে ভুলতে পারেননি জয়াপ্রদা। আফসোস, কষ্ট, বিরহ নিয়েই থেকে গিয়েছিলেন তিনি। সেই সময় জয়াপ্রদার নিন্দুকেরা তার নামে নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই বলতেন, স্বপ্ন সুন্দরী জয়ার সংসারের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। প্রযোজকের রক্ষিতা হয়েই থেকে গিয়েছিলেন জয়া, আর তাই তো বোনের সন্তানকে দত্তক নিয়ে নিজের মতো করে সংসার সাজিয়েছেন তিনি। অভিনয় ছেড়ে জয়া এখন রাজনীতিতেও ব্যস্ত, নিজেকে ব্যস্ত রেখেছেন নানা সামাজিক কাজে। জয়াপ্রদা অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তার নাম ছিল ললিতা রানী। একসময়ে শ্রীদেবীর মতো তারকাকে টক্কর দিতেন জয়াপ্রদা, কিন্তু অভিনেত্রীর কর্মজীবন যতটা আলোকময় ছিল, তার ব্যক্তিগত জীবন ছিল ততটাই কণ্টকময়। শ্রীকান্ত নাহাতার প্রতি জয়ার এই প্রেমের নেপথ্যে ছিল অন্য এক কারণ। একবার আয়কর সংক্রান্ত গুরুতর সমস্যায় জড়িয়ে পড়েছিলেন জয়াপ্রদা।
সেই সময় কোনো তারকা তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি, কিন্তু শ্রীকান্ত সবসময় জয়ার পাশে ছিলেন। জয়ার মনে হলো যে মানুষটি তার জীবনের এত বড় সমস্যায় পাশে ছিলেন, সেই মানুষটি তার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। 1986 সালে শ্রীকান্ত এবং জয়া বিয়ে করেন। বিয়ের খবর জনসম্মুখে আসা মাত্রই জয়া বলেপাড়ায় কটাক্ষের শিকার হন। শ্রীকান্তকে বিয়ে করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়াপ্রদা। জয়াকে কোনোদিনই নিজের বাড়িতে নিয়ে যাননি শ্রীকান্ত, আলাদা একটি বাড়িতে থাকতেন অভিনেত্রী। শ্রীকান্ত মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে আসতেন। বেশিরভাগ সময় শ্রীকান্ত তার প্রথম স্ত্রী এবং 3 সন্তানের সঙ্গেই সময় কাটাতেন। শ্রীকান্তের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়তে শুরু করে জয়ার। আইনতভাবে বিবাহ বিচ্ছেদ না হলেও শ্রীকান্তের থেকে আলাদা থাকতে শুরু করেন জয়াপ্রদা। পরে জয়া এক পুত্র সন্তান দত্তক নেন।